আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সাব মজলিসও আইসেন, কানুন হইল আমার মাইক ছাড়ি দেওয়া, মুনাসিব হইল মাইকটা ছাড়ি দেওয়া। কিন্তু আমার অসাজিয়ে কইছেন চা বাইয়া তোলা বইবা, আপনি বয়ান শেষ করবা না হিসাবে আমি সামান্য আমি আপনার সামনে সময়ের নষ্ট করব, বেশি নাই, মুনাসিব হিসাবে বেশি করতাম নাই, আর না তো গেল অনেক কত সময়। যাই হোক, এগু কানুন নাই। আমার মূল কথা হইয়া থাকলো গিয়া, মসজিদে নববীত যদি খেয়েও এক রাকাত নমাজ পড়েতে কয় রাকাত সওয়াব পাইব? 50,000। 50 নাই, সুবহান। 40 ওয়াক্ত নমাজ পড়িলে আল্লাহর নবীর পরিবারের লোক হিসাবে আল্লাহ কিয়ামতের দিন গণ্য করবা। হোক সুবহানাল্লাহ। জিয়ারত করলে কিতা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করব তার শাফাআত আমি করব। হোক সুবহানাল্লাহ। কেমন শাফাআত? ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহান খল্লাদি কইতাইনি। হাজিরিনে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীতে রওনা হইছেন নামাজ পড়িতা। আসরের রাস্তার মধ্যে একজন বড় বৃদ্ধ লোক পাইছেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ পাইছেন। অন্তরের মাঝে টানে দিয়া আপনার যে হৃদয়ে যে বাপ ভক্তি যেটা, এটা সম্মানার্থে রইতো, ওটার নাম হইয়া থাকলো সম্মান। এটা তো বাহ্যিক, অভ্যন্তরীণ যেটা, ওটা হইল মূল। আল্লাহ নবীর পিছে গিয়া নমাজ পড়িস আর বগল মূর্তি, সম্মান হইছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে নবী, আপনার পিছনে শিকার আছে, আপনি কাজ করো উইতিরের নামাজের মধ্যে আল্লাহু আকবার হইয়া রুকুত না গিয়া হাত উঠাও। আল্লাহ নবী হাত উঠাইনার বগল তাকি মাল ধরাইয়া পড়া আরম্ভ হয়। কিয়ামত পর্যন্ত নবীজি হাত উঠাইছেন 3 রাকাত, এখনো উইতিরের নামাজ ইমাম রুকুত গেলেও কিন্তু ওয়াক্ত দি যাইতো চায় না। ঠিক না বলবো? তার হাজিরিনে কেরাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজের জন্য হযরত আলী রওনা হন। কোন মসজিদে? মসজিদের মধ্যে বৃদ্ধ লোক, তিনি মনের বাপ, আমি যদি ক্রস করিয়া আগে যাই তাহলে এই ব্যক্তির সম্মানের অবমাননা হবে, আর পিছে পিছে যদি যায় তাহলে আমার নামাজ বহুত হবে। এখন আমি কোন কর্মটা করতাম? একটা তরদ্দুদ পড়ে গেছেন এই বিষয়টা, চিন্তা ফিকিরও পড়ে গেছেন। কে? হযরতে আলী। এই তো জ্ঞানী নানি, এই তো মূর্খ নাই, এই তো উচ্চ দরজার একজন বিবেক সম্পন্ন ব্যক্তি। তাই ধারণা করলা, অ্যাসেসমেন্ট করলা, গুমান করলা, একটা কল্পনা লইলা, বলে এক কাজ করিবা, যাও নমাজ, আমি এর করে হইয়া যাই গিয়া। কোকা সুবহান। এনখে আসহাবি কান নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারার সমতুল্য। বিআইহিম, এর মধ্যে থাকি ইক্তাদাইতুম, যদি একজন দে অনুসরণ করো, বেশ না একজন দে ইহতাদাইতুম, তুমি দেন হেদায়েত ইয়াফতা হই যাইবা। সুবহান। হযরতে আলী বৃদ্ধ লোকের পিছে পিছে যাইতেছেন। নমাজ তো খেউরুল লাগি অপেক্ষা করবো নি, মাতো না তোলা টাইম খেউরুল লাগি অপেক্ষা করে না। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রে আল্লাহ জানাইয়া দেন, রে জিবরিল, অতি তাড়াতাড়ি মসজিদের নববীত তুমি আমার নবীর খেদমত যাও। রব্বুল ইজ্জত, আমি নবীদের খেদমত কেন যাইব? দায়িত্ব কি, ডিউটি কি? বলে গিয়া আমার নবীরে জানাইয়া দিও আজকের আসরের নামাজটা একটু পরে তাই না আরম্ভ করতা। জিবরিল খেনে বলে, যদি তাই প্রতিদিনের সময়ে যদি আরম্ভ করো, হযরতে আলীয়ে প্রথম রাকাত পাইতা না।
বড় করে কও না সুবহানাল্লাহ। মাত বুঝা জাননানি, মাত বুঝা জাননানি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় খে সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া জিকায়ার আলী নো রাস্তাত নফল নামাজও লাগছইনি, নফল নামাজও লাগছে না। এক বৃদ্ধ লোকরে সম্মান দেওয়ার লাগিয়া দেরি দিলে ওর সময় অতিবাহিত হওয়ার নমাজ যখন নবীজি আলী গেলা আরম্ভ হয়, নমাজ শেষ, নবীজি ফিরিয়া জিকাইলা আলী জানতে চাই ইবাদতে ছিলাম না, না ছিলাম আমি তেলাওয়াতে, না ছিলাম আমি নমাজে, না ছিলাম অন্য কোন নফল ইবাদতে। আমি একজন বৃদ্ধ লোকরে সম্মান দেওয়ার উদ্দেশ্যে আস্তে 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 ইবাদত হিসাবে গণ্য করিলাইছ। জোরে হও সুবহানাল্লাহ। হে আলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কারণে আমার নমাজ পিছে আরম্ভ করাইল আইছ। জিকায়ার এই বৃদ্ধ লোক কিতা আসলা, এই সেই যুগের কি কোনো অলি আল্লাহ ছিলা? সেই বৃদ্ধ লোক কি সেই যুগের কোনো সুফি ব্যক্তি ছিলা? বলে না না, সেই যুগের এহুদি একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোক মাত্র, আসলে মুসলমান নয়। মাত বুঝা গেছি? এবাদত নমাজও নি মাথা না চূড়া, এবাদত নমাজও নি। আবার নমাজের ভিতরে আমি পাঠ নিলাম না, আবার নমাজের বাইরে। তো হাজিরিনে কেরাম, আপনি ঘরে প্রবেশ করেন যখন, আপনার বিবির সঙ্গে আপনি সুআচরণ করবা, বদ আখলাক করবা না। আপনার ছেলের লোকে আপনি নেক আখলাক করবা। হাজরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও। আপনার পুত্রবধূর লোকে আপনি নেক আচরণ করেন, আপনার প্রতিবেশীর লোকে আপনি নেক আচরণ করেন। আপনার সম্পূর্ণ ইবাদত। জোরে বলো সুবহানাল্লাহ। মেসা হুজুর মৌলানা সাহেব, ইটা তো সারা গো করলে খালি আমরা সজাগ থাকার মাত, ঘুমানির কোনো মাত আছে? ঘুমাইলে ইবাদত হইব না? হইতো না নি? আল্লাহর নবী ফরমায়, আমার উম্মত রে জানিয়া রাখরে, তোমার পুষ্পপুরি যদি তুমি এশার নামাজ জমাতে আদায় করিয়া গিয়া রাত যদি বাড়িতে ঘুমাও, শরীয়তের নিয়মে কিলা বলে উত্তর দক্ষিণ হইয়া ঘুমানি লাগবো, উত্তর দক্ষিণ হইয়া ঘুমানি লাগবো। ডান হাত আমার দিকে লক্ষ্য করো, এই জায়গাতে রাখা লাগবো, বাম হাত তোমার অন্য রাখা লাগবো, আর মুখ তোমার কাবা শরীফের দিকে রাখিয়া ঘুমানি আরম্ভ করো। হাজরিনে কেরাম, ঘুমানির বাদে ফুবে দি যাও, কার হইসবে দি যাও, আর নৌ মুখাল মত ঘুম হইল মৌতর ভাই, কিন্তু ঘুমাইতে হলা তুমি ঘুমাও। আল্লাহর হাবিবে ফরমায়, আদা রাত তুমি নফল ইবাদতির মধ্যে খাটাইলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনন্দিত হইলা মনে পুরা রাতটা যদি এবার আরে জানিয়া রাখো, তুমি পরবর্তী যে ওয়াক্ত আছে কোন ওয়াক্ত বিলে ফজরের টাইম, বিলে ফজরের নামাজ গিয়া জমাতে যখন শরীক হইয়া গুরিয়া বাড়ির মধ্যে আইতে পারতায় নাই, মসজিদের ভিতরে নামাজ সমাধান দিয়া থাকবায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনে গোটা রাত ঘুমরে ইবাদতের মধ্যে গণ্য করিলেইবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা মাফ করো, আমরা মা বাপরে মাফ করো। আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি আজ আকারে বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তাম আমরা মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। খাস করি মাবুদ ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে, এই অঞ্চলের মধ্যে যত মানুষ শরীক হয়েছেন ইয়া আল্লাহ, আল্লাহ যত মানুষের পরিবার থাকি নতুন পুরাতন মর্দে গান খবরাস্ত হয়েছেন তাম আমরা মাফ করিয়া দেও। খাস করি আয় আল্লাহ, এই রুলুগঞ্জবাসী মানুষরা আপনি শান্তি সালামতির জিন্দেগি নসিব করো। আল্লাহ আমার মৌলানা আবুল কালাম ভাই আর অন্যান্য সহ প্রত্যেকরে আপনি মুনিব রব্বুল ইজ্জতে আপনার দয়ার মায়া দিয়ে আল্লাহ বিশেষ সমস্যার থেকে আপনার কুদরতি সমাধান দিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মসজিদের ইমাম সাহেব, কমিটি বডি, আল্লাহ এই মহল্লার মুরব্বী ইমাম সাহেব, নওজোয়ান যুবক হল এই গ্রামর আল্লাহ তাম সর্বস্তরীয় মাহবুন সহ প্রত্যেকরে আপনি মুনিব রব্বুল ইজ্জতে ইমানদার খাতার নাম উঠাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, খাস করি আমরা গুনাহগার, আমরার গুনাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে আল্লাহ আমরা পাক পবিত্র করিয়া তওবা মধ্যে অন্তর্ভুক্ত করিয়া আমরা তাই বললিস নাম খান উঠাইয়া দেও ইয়া আল্লাহ। সৈয়দ সাহেব লইয়া হাত বাড়াইছি আল্লাহ, আমরা যারা মার বাপ খবরের মধ্যে গেছেন গীতারে মাফ করো, জীবিত যারা আছেন হায়াত দেও, আমরা আপনি সৎ পথে
পরিচালিত হইয়া জিন্দগি অতিবাহিত করার তৌফিক দাও আল্লাহ। খাস করি মাবুদ আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি, আমরা বাচ্চা কাচ্চার এক বাচ্চা বানাইয়া দাও, আমরা পথ প্রশ্ন বানাইও না আল্লাহ, আমরা এটার মূর্খ জ্ঞান বানাইও না। খাস করি আপনার বন্দা কন্যে আপনার হাওলা করলাম, আমিও আপনার হাওলা হইলাম, এই ভারতবর্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করো ইয়া আল্লাহ। আল্লাহ এদের সর্বজাতির মধ্যে আল্লাহ ভাতৃত্বতারে পয়দা করিয়া দেও আল্লাহ। আমরা মানুষ বানাইয়া জমিনের মধ্যে দিছ, আমরা সহি সালামত ভাবে এই জমিন দে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। বহুরমতে সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম।